রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে প্রায় ২০০ বিঘা ফসলি জমি এখন কচুরিপানার দখলে। ফলে বদ্ধ হয়ে রয়েছে চাষাবাদ। এতে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। যদিও উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বাড়িউল আলম শান্তর প্রতিবেদন, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। রাজশাহী দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় ২০০ বিঘা ফসলি জমি। কম সময়ে এসব জমিতে ধান, পেঁয়াজ, রসুন, সরিষা সহ শস্য উৎপাদিত হলেও জমিগুলো কচুরিপানা থাকায় বন্ধ চাষাবাদ। কৃষকরা বলছেন, জমিতে পানি ও কচুরিপানা থাকায় এসব কৃষিজমি এখন পুরোপুরি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে প্রায় শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধরেন ভাইরা ধান হয় না, জ্যৈষ্ঠ ধান যদিও একাটুক করে তারা গাড়ি দিয়ে কাটতে হয় না, ডুবে যায়। দেশে জমি ধান হয় না, ফসল হয় না, এগুলো জমি মুক্ত করা যায় না। ওই যে খালটা দেখছেন, ওখানে পানি আজও এত ফুটি, ধান লাগানো যাবে না, ও ক্ষেতটা মায়ের। এই ধানের পরিমাণ বিক্রি করলে ৮০ টাকা, ১৪ থেকে ১৫,০০০ টাকা। আর ওই জমি খরচ, মানে ওই ধানটা উৎপাদন করতে খরচটা হয়ে যায়, ভিটা পরিষ্কার করতে, পানি নিষ্কাশন করতে, সবকিছু মিলে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। তাহলে তারা পেটের দুঃখে করার চেষ্টা করে, কিন্তু তার লস থাকে। এমন বাস্তবতায় উপজেলা প্রশাসন বলছেন, সরজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। কৃষি ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলবো যে আসলে এখানে কৃষকরা কি ধরনের ফসল ফলালে ওনারা উপকৃত হবেন সেই বিষয়ে আমরা ওনাদেরকে জানাবো। যদি এমনও হয় যে আপনারা জানেন অনেক ধরনের কৃষি প্রণোদনা রয়েছে, যদি তাদেরকে প্রণোদনার আওতায় আনা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। দ্রুত পানি নিষ্কাশন কার্যকরের ব্যবস্থা গ্রহণ করে জমিগুলো চাষাবাদের উপযোগী করার দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।